আসসালামু আলাইকুম। আমার হাজবেন্ড সকালে 2টা মুরগি এনেছে। সেই মুরগি থেকে কিছু অংশ নিলাম। আজকে একটু শুক্রবার তেহারি রান্না করব। আমার ছেলে মেয়ে একটু তেহারি পছন্দ, তারা শুক্রবার হলেই ভালো কিছু খাবে। 2টা মুরগি থেকে কিছু উঠিয়ে রাখলাম ফ্রিজে, আর কিছু রান্না করব। বিরিয়ানির মধ্যে একে একে মশলা দেব। পেঁয়াজ বাটা, তারপর রসুন বাটা, আদা বাটা, রসুন বাটা একসাথে কষিয়ে তারপর মাংসটা আগে কষিয়ে নেব। আদা বাটা, এলাচ, দু-তিনটা, মশলা, রোস্টের মশলা দিয়ে দেব, দারচিনি, দিয়ে দেব, সয়া সস, তেল, এটা দিয়ে তারপর মাংসটা কষিয়ে নেব। হালকা মরিচের গুঁড়া, সব মশলা দিলাম। তারপর এটাকে গ্যাসের ফ্লেমে বসিয়ে দেব। আসসালামু আলাইকুম। আমার হাজবেন্ড সকালে 2টা মুরগি এনেছে। সেই মুরগি থেকে কিছু অংশ নিলাম। আজকে একটু শুক্রবার তেহারি রান্না করব। আমার ছেলে মেয়ে একটু তেহারি পছন্দ, তারা শুক্রবার হলেই ভালো কিছু খাবে। 2টা মুরগি থেকে কিছু উঠিয়ে রাখলাম ফ্রিজে, আর কিছু রান্না করব। বিরিয়ানির মধ্যে একে একে মশলা দেব। পেঁয়াজ বাটা, তারপর রসুন বাটা, আদা বাটা, রসুন বাটা একসাথে কষিয়ে তারপর মাংসটা আগে কষিয়ে নেব। আদা বাটা, এলাচ, দু-তিনটা, মশলা, রোস্টের মশলা দিয়ে দেব, দারচিনি,
সয়া সস, তেল, এটা দিয়ে তারপর মাংসটা কষিয়ে নেব। হালকা মরিচের গুঁড়া, সব মশলা দিলাম, তারপর এটাকে গ্যাসের ফ্লেমে বসিয়ে দেব। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আজকে অনেক দিন পর আবার একটু ব্লগটা শুরু করলাম। সময় পাই না তো, তাই একটু করতে পারি না ভিডিও। আজকে রান্না করব পাটের শাকের ডাল। এই ডাল বেটে রেখেছি, পেঁয়াজ ভাজতেছি, এই পাশে ভাত রান্না করতেছি। আর রান্না করব মাছ ভিজিয়ে রেখেছি, বড় রূপচাঁদা মাছ, পাটের শাক। পেঁয়াজটা ভালোভাবে ভেজে তারপর ডালটা দিয়ে দেব। আসলে দুনিয়ার জীবনটাই ঝামেলাময়, রান্না বান্না, মেয়েদের আসলে ঝামেলাই অনেক, রান্না বান্না করা। তারপর মেয়ে আনলাম স্কুল থেকে, অনেক কাজ করতে হয় একটা সংসারে মেয়েদের। আর আমার অনেক বড় ঘর, কাজ করতে করতে শেষ, সারাদিনই কাজ। পেঁয়াজটা ভেজে তারপর এর মধ্যে ডাল দিয়ে দেব। ডালটাকে একটু নাড়াবো, নাড়িয়ে মিক্স করবো এর সাথে ভালোভাবে। তারপর পানি দিয়ে দেব। পানি দিয়ে তারপর কিছুক্ষণ পর পাটের শাক দিয়ে দেব। বোম্বাই মরিচ দিয়ে পাটের শাকের ডাল আসলে অনেক মজাদার খাবার, আমার ছেলের অনেক পছন্দ। পাটের শাকের ডাল খুব পছন্দ করে। বোম্বাই মরিচ দিয়ে দেব। কালকে অনেকগুলো বোম্বাই মরিচ কিনে এনেছি বাজার থেকে। ডালটাকে কতক্ষণ নেড়ে চেড়ে পাট শাক দিয়ে দেব। পাটায় বেটেছি ডাল, শাকটাকে ধুয়ে ঝাঁপিতে রেখে দেব। গাছের পাটের শাক, আমার হাজবেন্ড কয়টা গাছ লাগিয়েছিল, তার শাক
এসে এখন আবার খেলতে গেছে। ছেলে আসবে 1টার সময়, তার আগে আমার রান্না বান্না শেষ করতে হবে। এই পাটের শাকের ডাল দিয়ে দিলাম, পাটের শাক দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করতে হবে। নাড়াচাড়া করে মিশিয়ে দিতে হবে। কিছুক্ষণ মধ্যে উতলালে হয়ে যাবে পাটের শাকের ডাল। আর রেখা রান্না করে রেখেছি, রেখা ভাজি করে রেখেছি। এই রেখা আমার আগে করেছি, আজকে আমি একটু রুটি খেয়েছি তাই। এবার পেঁয়াজ দিয়ে কতক্ষণ পেঁয়াজটাকে কষিয়ে নেব। পেঁয়াজটাকে কষিয়ে ভেজে ভেজে হলে, লাল বাদামি হলে তারপর এর মধ্যে চাল দিয়ে দেব। চাল দিয়ে দেব। চালটাকে নাড়াচাড়া করে কতক্ষণ ভেজে তারপর এর মধ্যে গরম পানি দিয়ে দেব। হিটারে গরম পানি করেছি, জগের হিটারে মাংস ভুনা করা, এটাকে আবার ঢেলে দেব। পানি দিয়ে কতক্ষণ নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে দেব। ঢাকনা দিয়ে ঢেকে কতক্ষণ আঁচে রান্না করব, পুরো হাই হিটে রান্না করব। 20 মিনিট রান্না করব। আজকের মতো তেহারি রান্না আমার এই হয়ে গেল। কিছুক্ষণ পর পরিবেশন করব। ব্লগটা আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।